হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো হোন্ডা CB350 2024 এডিশন। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। তো প্রথমে আসি ফ্রন্টে। তো ফ্রন্টের লুকটা থেকে বুঝতেই পারছো পুরোটাই কিন্তু এলইডি হেডলাইট এবং ইন্ডিকেটারগুলোর শেপ কিন্তু একদম অত্যাধুনিক যে নিউ শেপের কিন্তু ডিজাইন, এবং গাড়িটার শেপ দেখে বুঝতেই পারছো রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 মতো পুরোটা একদম সেম লুক নিয়ে এসছে হোন্ডা CB350। তো এলইডি হেডলাইট সমেত গাড়িটার লুকটা কেমন তোমরা জাস্ট একবার দেখো। ফ্রন্ট হুইলে তোমরা পেয়ে যাবে 100/90 সেকশানের 19 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে ফ্রন্টে যে ডিস্কটা ইউজ করা হয়েছে সে ব্রেকের সাইজটা হলো 310 mm ডিস্ক ইউজ করা হয়েছে উইথ ABS। যেহেতু এটা ডুয়েল চ্যানেল ABS, তো গাড়িটার ব্রেকিং পারফরমেন্সটা কেমন হবে তোমরা কিন্তু অবশ্যই আন্দাজ করতে পারছো। এবং গাড়ির ফ্রন্ট হুইলের উপরে যে মাডগার্ডটা আছে সেটা দেখো অনেকটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 মতো সেম শেপের, কিন্তু ব্ল্যাক কালারের ম্যাচিংয়ের সাথে খুবই সুন্দর একটা অ্যাট্রাকটিভ লুক দিয়েছে। ফ্রন্টে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো টেলিস্কোপিক ফ্রন্ট ফক্স সাসপেনশন ইউজ করা হয়েছে। বাইকটার হ্যান্ডেলের শেপ দেখে তোমরা বুঝতেই পারছো একদম কিন্তু আনকমন একটা হ্যান্ডেলের লুক দিয়েছে, এবং গাড়িটার কালারের সাথে হ্যান্ডেলের সিলভার কালারের কিন্তু স্টিলের উপরে যে কালারটা কিন্তু দারুণ অ্যাট্রাকটিভ লাগছে। হ্যান্ডেলবারের রাইট সাইডে একদম নিচে তোমরা পেয়ে যাবে 4 ইন্ডিকেটারের সুইচ, এবং উপরে রেড কালার বাজানে ইঞ্জিন ওপেন সুইচ, এবং ওটাই হলো কিন্তু কিল সুইচ। এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে হচ্ছে ইন্ডিকেটার সুইচ, মিডিলে পেয়ে যাবে হর্ন সুইচ, একদম উপরে পেয়ে যাবে কিন্তু পাসিং সুইচ। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারের শেপটা থেকে বুঝতে পারছো একদম নর্মাল সাইজের ডিজিটাল মিটার এবং হাফ অ্যানালগ কিন্তু ইউজ করা হয়েছে। এবং রাইট সাইডে তোমরা পেয়ে যাবে নিউট্রাল ইন্ডিকেটার, ABS ইন্ডিকেটার এবং FI ইন্ডিকেটার, এবং লেফট সাইডে তোমরা পেয়ে যাবে কিন্তু ডেট টাইম ফুয়েল ইন্ডিকেটার এবং স্পিডোমিটার। তো মিটারের শেপটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপর আসি বাইকটার ফুয়েল ট্যাঙ্ক। তো ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হলো 15.2 লিটার, এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে তোমরা E20 ব্যাজিং দেখতে পাবে, এবং ফুয়েল ট্যাঙ্কের দুপাশে কিন্তু হোন্ডার ক্রোম ব্র্যান্ডিং তোমরা দেখতে পাবে। তো লুকটা কিন্তু অত্যন্ত অ্যাট্রাকটিভ একটা লুক, এবং ফুয়েল ট্যাঙ্কের পাশে তোমরা কিন্তু ফুয়েল ট্যাঙ্ক প্যাডও পেয়ে যাবে ব্ল্যাক কালারের কোম্পানি ফিটেড। তো জাস্ট লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। গাড়িটার যে নাম দিয়েছে CB350, সেই CB350 কিন্তু ব্র্যান্ডিং তোমরা সাইড ভাইজারের লেফট সাইড এবং রাইট সাইডে কিন্তু ক্রোম ব্র্যান্ডিংয়ে তোমরা CB350 এই লোগোটা দেখতে পাবে। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 348.66 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 20.7 bhp, 5500 rpm। ম্যাক্সিমাম টর্ক হলো 29.4 নিউটন মিটার, 3000 rpm। এবং যেটি মাইলেজ প্রোভাইড করবে ওনার্স রিপোর্ট বলছে সেটি হলো 35 কিমি অ্যাভারেজ পার লিটার। তো গাড়িটার ইঞ্জিনের লুকটা দেখে তোমরা বুঝতে পারছো খুবই সুন্দর একটা অ্যাট্রাকটিভ লুক দিয়েছে হোন্ডা। এবং আমার যেটা সবথেকে অ্যাট্রাকটিভ লেগেছে সেটা হলো ইঞ্জিনের সাইডে দেখো স্টিল কালারের দিয়ে হোন্ডার ক্রোম ব্র্যান্ডিং করা, যেটা লুকটা জাস্ট অসম। রেয়ারে যে সাসপেনশনটি ইউজ করেছে সেটা হলো প্রি সুইচড নাইট্রন চার্জ রিয়ার সাসপেনশন ইউজ করা হয়েছে। এরপর আসি গাড়ির ব্যাক সাইডের লুক। তো গাড়িটার ব্যাক সাইডের লুকটা জাস্ট এরকম, ইন্ডিকেটার এবং ব্যাকলাইটের ডিজাইনটাও ঠিক এরকম। তো একদম ক্লাসিক 350 সেম নকল করেছে হোন্ডা CB350। রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 130/70 সেকশানের 18 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ কিন্তু টিউবলেস টায়ার তোমরা পেয়ে যাবে। এবং রেয়ারে যে ব্রেকের সাইজটা হলো সেটা হলো 240 mm ডিস্ক ইউজ করা হয়েছে উইথ ABS। যেহেতু এটা ডুয়েল চ্যানেল ABS, তো যার জন্য গাড়িটার ব্রেকিং পারফরমেন্স কিন্তু দারুণ। তো আমি তোমাদের গাড়িটা জাস্ট স্টার্ট করে দেখাবো। তো গাড়িটার সাউন্ডটা তোমরা জাস্ট একবার শুনে দেখো।
এরপর আসি গাড়ির অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ হয়ে হলো 187 কেজি, সিট হাইট হলো 800 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলো 165 mm, ওভারঅল লেন্থ হলো 2207 mm, ওভারঅল হাইট হলো 1110 mm, হুইল বেস হলো 1441 mm, এবং যে চ্যাসিস টাইপটি ইউজ করা হয়েছে সেটি হলো ডায়মন্ড টাইপ চ্যাসিস ইউজ করা হয়েছে। তো গাইজ আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা যারা কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো।